ওই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার ওই হাফেজে কোরআন যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, ও দয়াল আল্লাহ, আমার আব্বা অনেক কষ্ট কইরা আমারে শিক্ষা দিছে, আরবি পড়াইছে, কত কষ্ট কইরা বা অন্যের বাড়ির কামলা দিয়া বিদেশ যাইয়া এই গানগুলা চড়াইয়া আমারে মাদ্রাসার মধ্যে পড়াইছে রে আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বারে তুমি জান্নাত দিয়া দাও। আপনার ওই হাফেজে কোরআন, আপনার সন্তান ওই হাফেজে কোরআন এই সুপারিশ করতে না করতে দেরি আমার আল্লাহ আপনারে জান্নাতে দিয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দারে, তোমরা কোরআন তেলাওয়াত করো তাসবিহ স্বরূপ ভাবে, সহি ভাবে, শুদ্ধ ভাবে, মাখরাজ ভাবে। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ কয়, আমার আল্লাহর ঘোষণা, এটা বান্দার জন্য ফরজ, করতেই হবে, করতেই হবে। আমার আল্লাহ কয়, তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে। এই শুদ্ধ কোনো স্কুলের মধ্যে করায় না, এই শুদ্ধ কোনো প্রাইভেটের মধ্যে করায় না, এই শুদ্ধ করায় মাদ্রাসার মধ্যে। ঠিক না বিঠে? আর নবীর ঘর, আমার পর্দার আড়ালের মা ও যুবক ভাইয়েরা রে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বাজানো আলোচনা করার মতো সেই যোগ্যতা আমার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আমার নবীজের মুহাব্বতে, বিভিন্ন ওলি আল্লাহদের মুহাব্বতে আজকে দুই একটা কথা বলতে পারি রে বাবা। বন্ধু, ও পর্দার আড়ালের মা, দুনিয়া তো এমনি পয়রা থাকবো, আপনার সন্তানরে যদি আপনি কোরআন শিক্ষা দেন, ও মা, আপনার সন্তানরে যদি আপনি কোরআন শিক্ষা দেন রে ভাই, আপনি যখন মরবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত করব, আমার নবীর উপর দুরূদ পড়ব। ঠিক না বেঠে? আর যদি স্কুলের মধ্যে পড়ান, আপনার সন্তান রে আপনি কষ্ট কইরা স্কুলের মধ্যে ভরাইছেন রে বাবা, লাভ নাই রে। বড় ম্যাজিস্ট্রেট হইয়া, বড় সরকারি চাকরিজীবী হইয়া লাভ নাই রে। এই সরকারি চাকরিজীবী আপনার কবরে যাইতো না রে। যদি দুনিয়ার জমিনে একটা হক্কানি রব্বানি সুন্নি আলেম যদি দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করে দেন রে বাবা রে, আপনি যখন মরবেন ওই হাসরের ময়দানে, যখন নাকি আপনাকে আল্লাহ প্রশ্ন করব, ও বান্দারে, দুনিয়ার মধ্যে কি করছ? আপনি বলবেন, ও আল্লাহ, ও দয়াল আল্লাহ গো, আমি আল্লাহ কত কিছুই না করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আরো ইত্যাদি কত কিছুই না করলাম রে। দুনিয়াতে তো বুঝলাম না, সব কিছুই বৃথা গেল। ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, একটা জিনিস করছি, আমার সন্তানরে আমি আরবি শিক্ষা দিছি। সুবহানাল্লাহ। আমল তো নাই, কিছুই নাই। নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা না হয়েছে তাও জানি না। ঠিক না ঠিক? ও বাবারা, বন্ধুরা, আজকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, কোরআন তার যদি আপনি যদি একজন হাফেজে কোরআনের বাবা হন, হাসরের ময়দানে আমল যদি নাও থাকে রে, আপনি নবীজির মুহাব্বতে এটাই বলতে পারবেন, ও দয়াল আল্লাহ, দুনিয়ার মধ্যে ভালো কিছু করতে পারে নাই, আমল তো করতে পারে নাই, শুধু একটা জিনিসই করছি, আমার সন্তান রে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়াইছি, আরবি পড়াইছি, কোরআনটা সহিভাবে পড়াইছি, আমার সন্তানের উসিলায়, ও দয়াল আল্লাহ, আমার তুমি জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আপনার ওই সন্তান যদি আল্লাহর
দরবারে সুপারিশ করে, আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আপনার ওই হাফেজে কোরআন যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, ও দয়াল আল্লাহ, আমার আব্বা অনেক কষ্ট কইরা আমারে শিক্ষা দিছে, আরবি পড়াইছে, কত কষ্ট কইরা বা অন্যের বাড়ির কামলা দিয়া বিদেশ যাইয়া এই গানগুলা চড়াইয়া আমারে মাদ্রাসার মধ্যে পড়াইছে রে আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বারে তুমি জান্নাত দিয়া দাও। আপনার ওই হাফেজে কোরআন, আপনার সন্তান ওই হাফেজে কোরআন এই সুপারিশ করতে না করতে দেরি আমার আল্লাহ আপনারে জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। অনেক কয় হুজুর ও জিহাদ রে, যারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং কি দেখবেন, আপনাদেরকে বলতেছি রে ভাই, দুনিয়ার মধ্যে যে ঘরের মধ্যে বলতেছেন রহমত হয় না, রহমত আসে না, আপনাদেরকে বলতেছি রে মা, ও আমার আব্বা, ও আমার ভাই, আজ থাইকা আমি জিহাদ রাজা, আমি তো আলেম না, আমি তো আলেম না, আমি তো কোনো কিছুই না, বাদ দিলাম আমি কিছুই না, আমি একজন নবীর আশেক, আমি একজন নবীর আশেক, আমি এটাই বলতেছি রে ভাই, আপনারা নসিহত কইরা যায়েন, আজ থাইকা ঘরের মধ্যে সকালবেলা ফজরের নামাজ পড়া আপনার ঘরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন আপনার ঘরের মধ্যে অটোমেটিকলি রহমত চইলা আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীরভাবে খেয়াল করেন রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যেই আয়াতটা প্রথম নিয়েছি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দা রে, তোমরা কোরআন তেলাওয়াত করো তাসবিহ স্বরূপ ভাবে, সহি ভাবে, শুদ্ধ ভাবে, মাখরাজ ভাবে। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ কয়, আমার আল্লাহর ঘোষণা, এটা বান্দার জন্য ফরজ, করতে হবে, করতেই হবে। আমার আল্লাহ কয়, তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধ ভাবে, এই শুদ্ধ কোনো স্কুলের মধ্যে করায় না, এই শুদ্ধ কোনো প্রাইভেটের মধ্যে করায় না, এই শুদ্ধ করায় মাদ্রাসার মধ্যে। ঠিক না বিঠে? আগেকার দিনে দেখতাম সকালবেলা মুরব্বীদের মুখ থেকে শুনছি, আয় রে আমার বাবারা, বন্ধুরা, খুব কষ্ট লাগে রে, খুব কষ্ট লাগে। এখন দেখি, আগে দেখতাম সকালবেলা মানুষ যাইত মক্তবে, মাদ্রাসায়, আর এখন দেখি সকালবেলা আগে দৌড় দেয় প্রাইভেটে, ইংরাজিতে। ঠিক না বেঠে? ইংরাজি কোনো মুসলমানের ভাষা না, ইংরাজি হলো ইহুদিদের ভাষা। আমার বাবারা, বন্ধুরা রে, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আপনাদের সন্তান রে এই পাঠানপাড়া এই মাদ্রাসার মধ্যে ফাড়া পড়ান রে, হাসরের ময়দানে যদি অন্য কিছুই না থাকে, আপনি আপনার এই কোরআনে হাফেজের উসিলায় আপনারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিব। আমার মুসলমান ভাইয়েরা রে, কোরআন তেলাওয়াত করলে 3টি গুণ হয়, 3টি বিশেষ উপকার হয়। 1 নাম্বার, আমার আপনার যেই কলব আছে, যেই কলব আছে, আমরা যখন গুনাহ করি রে, আমরা যখন নাকি গুনাহ করি, গুনাহ করতে করতে রে, আমার আপনার কলবটা যখন নাকি কালা হয়ে যায় রে, আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করলে আপনার ওই কলবটা সাদা হইয়া যায় গো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি শেষ করে দিচ্ছি, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহর নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যে ব্যক্তি একটি হরফ আরবি হরফ পাঠ করবে রে, তারে 10টি নেক দেওয়া হবে। জোরে কর না সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত বৃদ্ধি পারে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে এই 3টি বিশেষ গুণ রে, এর জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমরা সব সময় কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে রাখবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার আমার ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে।